আসসালামু আলাইকুম, শুভ দুপুর। প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম আজকেও আমার সাথে হেল্প করছে আমার সালমা আপু। আজ আমার পছন্দের একটা ভীষণ পছন্দের তরকারি, ঢেঁড়সের চচ্চড়ি বা পাতুরি বলেন। এটা সরিষা বাটা এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এটা আমার খুব পছন্দের তরকারি। সেই ফাঁকে আমি একটু রান্না বসাবো গরুর মাংস রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম। আমি গোটা গোটা মশলা দিয়ে রান্না করি সব সময়, বাট আজকে আমার বাচ্চারা একটু ঝাল কম খেতে পছন্দ করে, সেই কারণে গুঁড়ো মশলা দিয়ে আজকে রান্নাটা করব এবং হাতে মাখিয়ে রান্নাটা বসাবো। তো এই তো মোটামুটি আমার গরু মাংস রেডি, এখন রান্নার পালা। এদিকে আমার ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে। রান্নার মাঝে কিংবা শেষের দিকে আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিই, এটা আমার পদ্ধতি বলতে পারো। আর এই তো গরু মাংস মোটামুটি রান্না হয়ে আসছে। গরু মাংস রান্নার মধ্যে আমি শুধু গরুর মাংস না, সব মাংসের মধ্যেই আমি গোটা গোটা রসুন দিতে পছন্দ করি। এটা আমার পরিবারের সবাই পছন্দ করে খেতে, গোটা রসুন। আর একটা সিক্রেট মশলা আছে যেটা আমি নিজে হাতে তৈরি করে রাখি, সেটাও রান্না শেষে এই তো ছড়িয়ে দিলাম। অলরেডি আমার রান্না ডান। খোদা হাফেজ।